স্বাগতম বিস্যার ম্যাথ ক্লাসে। আমরা 16.1-এর প্রাথমিক আলোচনা অর্থাৎ সূত্র নিয়ে আমরা একটু আলোচনা এবং ব্যাখ্যা দিব, কিভাবে সূত্রগুলো আসছে। এর আগে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা আপলোড দিয়েছি। এখন আমরা যে সূত্রটা দিব সেই সূত্রটা হলো ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এদের ক্ষেত্রফলের সূত্র নির্ণয়। এদের ক্ষেত্রফলের সূত্রটা কিরকম হবে? অন্তর্ভুক্ত কোণ বলতে মনে করো কোনো একটি ত্রিভুজ, এটা একটা বাহু, এটা একটা বাহু, এই দুইটা বাহুর মধ্যখানে কোণ দেওয়া আছে, তাহলে এটা ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের দুই বাহু, এই একটা বাহু, এই একটা ত্রিভুজ মনে করো, এই একটা বাহু, এই একটা বাহু, এদের অন্তর্ভুক্ত কোণ, দুইটা বাহুর মধ্যখানে কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্রটা নির্ণয় করো। এটা আমরা এখন নির্ণয় করব। প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটা কিভাবে আঁকবো দেখো, আমাদের বইও দেওয়া আছে এটা। এটা এ, বি, সি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা একটু বড় নিলাম, একটা ছোট নিচ্ছি। এখন এই এ বিন্দু থেকে একটা লম্ব আছে, এটা নাম দেব আমরা ডি। এই বিসি, এ বি সি দিতে পারি। আচ্ছা, এটা দিয়ে আমরা এ, এটা বি, এটা সি, মানে এই বিসি বাহুর নাম দিছি এ, এসি বাহুর নাম দিছি বি, এবি বাহুর নাম দিছি আমরা সি। এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে তিনটা কোণ। আর এবি উচ্চতার নাম দিলাম আমরা এইচ, এটা আমরা দিলাম। এখন আমরা লিখব, মনে করি এবিসি ত্রিভুজের মনে করি ত্রিভুজ এ বি সি এ বিসি সমান সমান এ আর এসি ইকুয়াল বি, এ বি ইকুয়াল সি, তিনটা বাহুর নাম দিচ্ছি। এবিসি ত্রিভুজের নিচে নিচে লিখতে পারতাম, জায়গা কম হবে বিধায় এক লাইনে লিখছি। ত্রিভুজ এবিসি এর বিসি সমান এ, এসি সমান বি আর এবি সমান সি। এ বিন্দু হতে বিসির উপর, এ বিন্দু হতে বিসি এর উপর, এ বিন্দুতে বিসি এর উপর এডি লম্ব আঁকি। এ বিন্দু হতে বিসির উপর এডি লম্ব আঁকি। ধরি এডি সমান সমান এস। তাহলে আমরা, এটা হলো উচ্চতা, উচ্চতার মানটা ধরে নিলাম এইচ, ভূমির মানটা ধরে নিলাম এ, মানে বাহুর মান, এটা ভূমি না, বাহুর মান, এই বাহুর মান, এই বাহুর, তিনটা বাহুর মান দিলাম, ধরে নিলাম, আর উচ্চতার মান ধরে নিলাম এইচ। এখন আমরা যে কোনো একটা কোণকে আমরা চিহ্নিত করবো, হয় বি কোণ অথবা সি কোণ অথবা এ কোণ, যে কোনো একটা কোণ আমরা, হয় বি কোণটা নতুবা সি কোণটা অথবা এ কোণটা আমরা ধরে নেব। তাহলে আমরা যদি বি কোণ বিবেচনা করি, বি কোণ
বি কোণ বিবেচনা করে পাই। আমরা ত্রিকোণমিতিতে আমরা শিখছি সাইন লম্ব বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি, ত্রিকোণমিতি অনুপাত। সাইন লম্ব বাই অতিভুজ, সাইন লম্ব বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি, আর কস ভূমি বাই অতিভুজ। তাহলে আমি যদি বি কোণটাকে নির্ধারণ করি, এটা সমকোণী ত্রিভুজের বেলায় এটা এ বি ডি এর সমকোণী ত্রিভুজের বেলায় এই চিত্রটা হয়। বি কোণ যদি আমি চিহ্নিত করি তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, এটা হলো সমকোণ। তাহলে বি কোণ বিবেচনা করে পাই, তাহলে আমরা কি লিখবো? সাইন লম্ব বাই অতিভুজ, সাইন বি কোণ বিবেচনা করি, সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব হয়েছে এডি, অতিভুজ হয়েছে এবি, বা সাইন বি ইকুয়াল এডির মান হলো এইচ, এবির মান হলো সি, আর যদি গুণ করি তাহলে এইচ ইকুয়াল টু সি সাইন বি আমরা পাইছি। এবির মান হচ্ছে ছোট হাতের সি, তাহলে এইচ ইকুয়াল টু সি সাইন বি, এইচ ইকুয়াল টু সি পাইলাম আমরা সাইন বি। এটা আমরা এই উচ্চতার মানটা পাইলাম, এইচ এর মানটা পাইলাম, এইচ ইকুয়াল টু আমরা পাইলাম সি সাইন বি। এখন এখন আমরা এইদিকে এইদিকে একটু আসি। এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ উচ্চতা এখানে দেওয়া আছে, সেজন্য উচ্চতা আমরা পাবো হাফ ইন্টু ভূমি কোনটা বিসি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যে এডি, এত বর্গ একক। আচ্ছা, বর্গ একক লিখলে লেখো না লিখলে আমরা শুধু সূত্রটা বাইর করতেছি। তাহলে হাফ বিসির মান কত? বিসি কে আমরা কি ছোট হাতের এডি হচ্ছে কি এইচ বর্গ একক, তাহলে হাফ ইন্টু এ। আমাদের দেখো তো এইচ এর মান কত? এইচ ইকুয়াল আমরা কি পেয়েছি? সি সাইন বি। তাহলে আমরা এইচ এর জায়গায় বসাবো ইন্টু সি সিটা কিন্তু ছোট হাতের সি সাইন বি, হাফ ইন্টু এ, এইচ এর জায়গায় বসেছি সি সাইন বি। এখন যদি আমরা এটা গুণ করি তাহলে হয়তো কত? হাফ এসি সাইন বি। তাহলে দেখো আমরা এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বি কোণের সাপেক্ষে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পাইছি। এই কোণের মান দেওয়া আছে, এই বাহুর সাপেক্ষে আমরা পাইলাম হাফ এসি। এই যে কোণের সংলগ্ন যে দুইটা বাহু এ আর সি, এসি ইন্টু সাইন বি, এসি ইন্টু সাইন বি, এটা হলো বি কোণের সাপেক্ষে আমাদের সূত্র পাইছি হাফ ইন্টু এসি সাইন বি, বি কোণের সাপেক্ষে। আমাদের কিন্তু এবিসি যদি এদের দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে আমরা সূত্র পেয়ে গেছি। তাহলে এইটাই হলো আমাদের হাফ এসি ইন্টু সাইন বি, এটা হলো বি কোণের সাপেক্ষে। এখন আমরা যদি সি কোণ বা এ কোণের সাপেক্ষে আমরা লিখি, একইভাবে আমরা এইভাবে সূত্রটা লিখবো। একটু মুছে ফেলি। এখন দেখো আমি লিখি সি কোণের সাপেক্ষে, সি কোণ বা সি কোণ বিবেচনা
করে আমরা সি গুণের বিবেচনা করে একইভাবে আমরা প্রথমে লিখব একইভাবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ সি কোণ এই যে এই কোণের সংলগ্ন দুটো বাহু কি, একটা হলো এ বাহু একটা বি বাহু। তাহলে আমরা লিখব এ বি সাইন সি। তাহলে সি কোণ বিবেচনা করলে একইভাবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ এ বি সাইন সি। অনুরূপভাবে আমরা যদি এ কোণ সাপেক্ষে লিখি, এ কোণ বিবেচনা করে যদি আমরা লিখি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ এ কোণের সংলগ্ন কোণ কয়টা বাহু আছে, বি আর সি আছে। তাহলে আমরা লিখব বিসি সাইন এ, হাফ ইন্টু বিসি, এই দুইটা বাহু সাইন এ। এটাই হলো আমাদের কোন ত্রিভুজের যদি দুইটি বাহু দেওয়া থাকে এবং বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, তাহলে সূত্র হবে এটা হাফ এই দুইটা বাহু গুণফল আর সাইন বি, এই কোণের পরিমাণ বি পরিমাণ যদি 30 ডিগ্রি থাকে তাহলে 30 ডিগ্রি বসে বা এটা আমরা অঙ্ক করার সময় পাবো। আমি শুধু সূত্রটা বোঝাচ্ছি। সি কোণ হলে হাফ, এই যে সি কোণ সাপেক্ষে হলে হাফ দুইটা বাহু এ আর বি ইন্টু সাইন সি। এ কোণ হলে হাফ বি এ বিসি ইন্টু সাইন এ। এই হলো তিন কোণের তিনটা সূত্র। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এটা সি কোণের সাপেক্ষে, এটা এ কোণের সাপেক্ষে, এটা হলো বি কোণের সাপেক্ষে। তাহলে আজকের মতো এখানেই, অন্য কোনো দিন আমরা আবার এই সূত্র নিয়ে 16.1 বেসিক অর্থাৎ প্রাথমিক আলোচনা করব। তারপর আমরা অঙ্কের মধ্যে যাব। আশা করি তোমরা সাথে থাকবে।